আমার মায়ের স্মৃতি ফেরাতেই হবে, নইলে যে আমি আমার বাবাকে খুঁজে পাবো না। আমার বাবা নিশ্চয়ই আমার আশায় বসে আছে। এই দেখো, তুমি তো সব জানো, তাও আমি তোমাকে বলছি, কারণ আমি তো জানি না আসলে তুমি কি চাও। বলো না ঠাকুর, পাইয়ে দেবে ওই বড় ডাক্তারবাবুকে? ওমা ভগবতী, কখন এলি? এই তো এলাম, আজ ঠাকুরের কাছে কিছু চাইতে এসেছি। শুধু চাইবি, দিবি না কিছু ঠাকুরকে? কেন দেব না, দেব তো। বড় ডাক্তারবাবুকে আগে ঠাকুর পাইয়ে দিক। সে তো পরে দিবি, আজকে দে। তুই এসেছিস ঠাকুরের কাছে, একটা গান হবে না? তাও কি হয় নাকি রে? হ্যাঁ, গান এখন? হ্যাঁ ভগবতী, গানা একটা গান গানা। আগের বারে শুনেছিলাম বেশ গেয়েছিলি, আজও একটা গান গামা। দাঁড়াও দাঁড়াও বাপু, আমার যে এখন অনেক কাজ। ওই বড় ডাক্তারবাবুকে খুঁজে বের করি। ওরে, তুই ঠাকুরকে গান শোনা। ঠাকুর খুশি হলে সে নিজেই সেই ডাক্তারকে খুঁজে বার করে দেবে। সত্যি সত্যি বলছো? ঠাকুর খুশি হলে ওই বড় ডাক্তারকে খুঁজে দেবে? ঠাকুর, আমি গান গাইছি, তুমি ওই বড় ডাক্তারকে খুঁজে দাও। দাদা, এক্সকিউজ মি, বলছি এখানে একটা মেয়ে গান গায়, আজকে কেউ গান গাইছে না? গানের আওয়াজ আসছে মনে হচ্ছে, নিশ্চয়ই মেয়েটার গলা। সত্যি ওর গানের গলা শুনলে ওর গলা ফলে যায় না। আজকে নিশ্চয় অন্য কোথাও গাইছে, কিন্তু গানটা আসছে কোথা থেকে? ওদিক থেকে। ফাইনালি মেয়েটার সঙ্গে আজকে দেখা হবে, ওকে একটা প্লেব্যাকের সুযোগ করে দিতেই হবে। কিন্তু আগের দিন যা আমার উপরে রেগেছিল, জানি না ঠিকভাবে কথা বলবে কিনা আমার সাথে। সত্যি আমি অসুরের মতন কাজ করেছিলাম না, আজকে ওকে ভালো করে বুঝিয়ে বলতে হবে। দিদি, গানটা কোথা থেকে আসছে? সামনে মন্দির আছে, ওই মন্দির থেকে আসছে, আমি যাচ্ছি মন্দিরে। দাঁড়ান, আমিও যাব। এই তো পেয়ে গেছি। শুনলে মনে হয় যেন স্বয়ং মা সরস্বতী ওর গলায় বাস করে। এই বয়সে এরকম গলা ভাবা যায় না। না, যে করেই হোক প্লেব্যাকের সুযোগটা একে করে দিতেই হবে, শুধু ক্ষতিপূরণের জন্য না, এমন প্রতিভা। ও ঠাকুর মশাই দাদু, তোমার কথা শুনে তো গান শোনালাম, এবার তুমি আমারও একটু বলে দেবে ঠাকুরকে? এবার আমি আসি, দেখি যদি খুঁজে পাই। ঠাকুর তোর ইচ্ছে পূরণ করুক মা। ইচ্ছে তো আমার একটাই, বাবাকে খুঁজে পাওয়া। এর জন্যই আমায় বড় ডাক্তারকে খুঁজে পেতে হবে।
চলে এসছে এখানে। কি পড়ে গেল কেন? আরে আরে কেউ একটু জল আনো। আরে ডাক্তার ডাকো, এর সঙ্গে কেউ আছে? আরে বাড়ির লোক আছে কেউ? আচ্ছা, আমি কি দেখতে পারি? আমি একজন ডক্টর। দেখি, শোন। কি হলো ওই কাকার? অমন করে পড়ে গেল কেন? দেখি একটু এগোতে দাও, আমাকেও দেখতে দাও, একটু এগিয়ে। তুই বাচ্চা মানুষ, এসব দেখে তুই কি করবি? ভয় পাবি তো। যা বাড়ি যা। এই তো সেই মস্ত ডাক্তার বাবু। একবার যখন পেয়ে গেছি তখন আমার মা ঠিক ভালো হয়ে যাবে। কিন্তু আগে কাকার ভালো হওয়া দরকার। যেমন করে পড়ে গেল। তোকে বললাম তো বাড়ি যেতে। তোমরা ভয় পেও না গো, কাকা সুস্থ হয়ে যাবে। যে দেখছে সে মস্ত বড় ডাক্তার। ডাক্তার দাদু বলছিল নাকি ধন্বন্তরী। ভাগ্যে সেই মন্দিরে এসেছিলেন। কি হয়েছে ডাক্তারবাবু? ওনার স্ট্রোক হয়েছে, ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দরকার, তাহলে কিন্তু ওনাকে বাঁচানো যাবে না। ওনার বাড়ির লোক কেউ আছে এখানে? না, দেখছি না তো কাউকে। কেউ আছেন ওনার সঙ্গে? কেউ আছেন? না ডাক্তারবাবু, কাউকে তো দেখছি না। যা, কেউ নেই সঙ্গে, এবার কি হবে? আহা গো, একা একা। আচ্ছা, আমি একটা কাজ করছি। এখান থেকে কাছাকাছি আমার ক্লিনিক আছে, আমি ওখানে নিয়ে যাচ্ছি ওনাকে। ওনার বাড়ির লোক এসে খুঁজলে বলবেন আমি ওখানে নিয়ে গেছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তুলতে সাহায্য করুন। চলুন চলুন। ডাক্তারবাবু চলে যাবে? না না, ডাক্তারবাবু চলে যাওয়ার আগে তাকে মায়ের কথাটা বলে দিতে হবে, নইলে আর পাওয়া যাবে না। শোনো না, একটু যেতে দাও না আমাকে। আমার ডাক্তারবাবুর সঙ্গে কথা আছে। সাবধান, চলে যা, চলে যা। সরো না, আমায় যেতে দাও না, একটু এগোতে দাও, সরো না। কি ব্যাপার, এমন ভাবে তাকিয়ে আছো যেন আজকে প্রথমবার দেখলে? হ্যাঁ, এত সকালবেলা উঠতে বোধহয় তোমাকে এই প্রথমবারই দেখলাম। কি ব্যাপার, নতুন প্ল্যান? এতগুলো বছর হয়ে গেল, এখনো কথা শোনানোর সুযোগ পেলে সুযোগটা ছাড়ো না তুমি। আর একটা কথা, এতগুলো বছর আগে যে প্ল্যানটা ছিল না, সেটা কিন্তু শুধু আমার প্ল্যান ছিল না, সেই প্ল্যানটা তোমারও ছিল। চুপ, একদম চুপ। এই ব্যাপারে কোনো কথা নয় অপালা। একদম তাই, আমাকে নিয়েও কোনো কথা নয়। আর তোমার আসল রূপটা তো আমি জানি। আমার সামনে ভালো সেজে থাকার তো কোনো দরকার নেই, বাড়ির সবার সামনে ভালো সেজে থাকো, ঠিক আছে। আরও একটা কথা তুমি বোধহয় ভুলে যাও না মাঝে মাঝে, যে এখন এই বাড়িটা আমারও বাড়ি। তো আমার যেদিন যখন ইচ্ছে আমি তখন ঘুম থেকে উঠতে পারি। এত কথা কিসের অপালা? তোমাকে সকালবেলা দেখি না, তাই জাস্ট কৌতূহল থেকে জিজ্ঞেস করছিলাম। পথে এসো, মন্দিরে যাও। কাল সন্ধ্যেবেলায় তো দেখলে ডিম্পি পরীক্ষা একদম ফেল। তারপর হাতে পায়ে ধরে আরেকটা সুযোগ নিয়েছি, তো সেই জন্যই আজকে মন্দিরে যাব ডিম্পিকে নিয়ে, যদি আজকের পরীক্ষায় পাশ করে সেই জন্য। একটা কথা বলছি অপালা, তুমি আবার বাঁকা ভাবে নিও না। দেখো,
ডিম্পির গলার সুর নেই, সেটা তো মা হিসাবে তুমি জানো, ভালো করেই জানো। বলো তাহলে কেন ওকে সিঙ্গার বানাতে চাইছো তুমি? অন্য কিছু বানালেও তো হয়। না, আমার মেয়ে সিঙ্গারই হবে। আমার মেয়ে আমার মতনই নামি সিঙ্গার হবে। আর কি ব্যাপার বলো তো, হঠাৎ করে তুমি আমার মেয়ের ব্যাপারে এত নাক গলাচ্ছ? আর তুমি কি ভুলে গেছো যে আমাদের মধ্যে কি কথা হয়েছিল? আমাদের মধ্যে কথা হয়েছিল যে আমরা এক বাড়িতে থাকবো, কিন্তু কেউ কারোর ব্যাপারে নাক গলাবো না। আশা করি তুমি ভুলোনি। মন যে বলে চিনি চিনি